প্রজেক্টের মধ্যে আসতে চায়। মেম্বার অফ দিস কমিটি এবং উনিও সাজেশন দিচ্ছে এবং আমাদের কনসাল্টিং ফার্মের অনেক এখন 1000 লোকের অ্যারেঞ্জমেন্টে তারা তাদের যে মনিটরের একদিনে এতটুকু পর্যন্ত সম্ভব। এখন যদি একদিনে ওটা করা হয়, আমরা পরদিন থেকেই আমরা আমাদের নিজের কাছ থেকে আমাদের এর সঙ্গে কিন্তু আমাদের কনজারভেন্সির লোকও থাকবে। আমরা আইডিয়াটা তারা কিভাবে করতেছে এদের কাছে আইডিয়াটা শেয়ার করে আমরা পরদিন থেকেই বাকি অংশটা আমরা নিজেরা করার চেষ্টা করব। আর যদি বিডি ক্লিনকে আরেকদিন ইনভাইট করা যায়, যদি দেখছি যে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না বা আমরা পাচ্ছি না, তখন বিডি ক্লিনের প্রতিনিধিকে আমরা আরেকদিন দরকার হলে ইনভাইট করব। ইনভাইট করে বাকি অংশটা আমরা একদম মাইগঞ্জ পর্যন্ত খোকসা কাকুরের বুক পর্যন্ত আমরা এটা পরিষ্কার করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যে কথাটা আপনি বললেন যে আমাদের প্রজেক্ট প্রোফাইলটা ওদেরটা 3 মাসের মধ্যেই যেন সমাপ্ত হয় এবং পানি উন্নয়ন বোর্ড, পিডব্লিউডি, আমাদের যারা 11 জন সদস্য আছি সবাই আমরা উপস্থিত থেকে এটা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ইনশাল্লাহ কাজ করব। এটা আমারও আপনার মতোই স্বপ্ন যে যত দ্রুত করা যায় মানুষের এই প্রত্যাশা পূরণের জন্য এই কাজটা করতে চাই। এই কাজটা কিন্তু একটা খুব ক্রিটিক্যাল কাজ এবং এই ক্রিটিক্যাল কাজটা আমরা এটা না করলে রংপুর কিন্তু বাঁচবে না। আজ না হোক কাল অথবা আমি থাকি না থাকি সেটা বড় বিষয় নয়, কিন্তু রংপুরের কিন্তু এটা একটা গলার কাটা হয়ে যাবে এবং এটা করতেই হবে। এটা করার অল্টারনেটিভ কোনো রাস্তা কিন্তু আমাদের সামনে খোলা নাই। তার কারণ শ্যামাসুন্দরীর তলা পূরণ হয়ে আসছে, পানি ধারণ ক্ষমতা নাই। সামান্য এখন আমার ড্রেনেজ সিস্টেমের সবগুলো আউটফল হলো শ্যামাসুন্দরীকে, এগুলো সব অকার্যকর হয়ে যাবে, এটা কোনো কার্যকারিতা থাকবে না। তাহলে আমাকে এটা আমার নিজের জন্য করতে হবে এবং এটা বাস্তবায়নের জন্য আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আপনার উদ্যোগে যেগুলো সফলতার গল্প আমরা কমিটি সবাই জানি, এই কার্যক্রমটাকে জনগণকে সম্পৃক্ত করার জন্য এটি আমার প্রস্তাব এবং পাশাপাশি জনসচেতনতা কার্যক্রমে যেরকম স্বেচ্ছাসেবীদের কাতারি বাজার জি কিয়ামতিয়া মসজিদের যে আমাদের ব্রিজ আছে না, ব্রিজের পাশে ভাই এটা রাস্তা করে দেওয়া হয় না, সাইডে যে ফুটপাথটা আসছে, ফুটপাথের মাথাটা এটা ভেঙে দিলে রাস্তাটা আর চ্যাপ্টা হবে। ঠিক আছে, আমি 18 নম্বর ওয়ার্ড কাউন্সিলরকে বলতেছি ওই বিষয়টা দেখার জন্য যে ময়লা এই আপনাদের তো শ্যামাসুন্দরী আজকের অবস্থা এই কারণে হচ্ছে। এমনিতে শ্যামাসুন্দরী প্রবাহমান ছিল, আমার ছোটখাটো ময়লা ভাসি চলে যেত, কিন্তু এখন তো ময়লার পাহাড় হয়ে গেছে। ময়লা যত ফেলায় আমি অবশ্য মানে অবগত করছিলাম।